হ্যালো স্টুডেন্টস, আজ আমরা 326 থেকে 396 পর্যন্ত পেজগুলো করে নেব। তাই দেরি না করে শুরু করি। 12 নম্বর অধ্যায়ের প্রথম প্রশ্ন রয়েছে যে ছোট মাসি তপনের থেকে কত বড় ছিলেন। এটি উত্তর হবে ক, বছর আষ্টেক। 1-2 প্রশ্ন আছে, জগদীশবাবুর সম্পত্তির পরিমাণ ছিল প্রায় 11 লক্ষ টাকা। 1-3 প্রশ্ন হচ্ছে, এসো আমরা কুস্তি লড়ি, বক্তা হচ্ছে এখানে কালিয়া। 1-4 প্রশ্ন হচ্ছে, আমাদের ডান পাশে ড্যাশ, আমাদের ডান পাশে ধস। তারপরের প্রশ্ন 1-5 প্রশ্ন হচ্ছে, অভিষেক কবিতাটি মেঘনাদ বধ কাব্যের কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে। এটি প্রথম স্বর্গ থেকে নেওয়া হয়েছে। 1-6 প্রশ্ন হচ্ছে, কবি নজরুল ইসলামের লেখা প্রলয় উল্লাস কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে। এটি হবে অগ্নিবীণা। 1-7 প্রশ্ন হচ্ছে, তাঁরও ছিল ফাউন্টেন পেনের নেশা, কার কথা এখানে বলা হয়েছে। এখানে তাঁর বলতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা বলা হয়েছে। তারপরে প্রশ্ন চলে আসি 1-8 কি আছে, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, এই উক্তি কার। এই উক্তি হচ্ছে কালিদাসের। 1-9 হচ্ছে, স্টাইলাস কি। স্টাইলাস হচ্ছে ব্রোঞ্জের শলাকা, ব্রোঞ্জের শলাকার নাম হচ্ছে স্টাইলাস। তারপরে 1-10 কলমে কায়স্থ চিহ্নিত পদটি কোন কারক, অর্থাৎ কলমে। তাহলে কলমের দ্বারা কায়স্থকে চেনা যায়, তাহলে দ্বারা দেওয়া থাকলে আমরা জানি যেটা করণ কারক হয়, তাই এটি হবে 10-এর ক উত্তর। 11 নম্বর প্রশ্নে রয়েছে, টি টা খানি খানা এগুলিকে কি বলে। এগুলিকে নির্দেশক বলে। তারপরে 12 থেকে প্রশ্ন রয়েছে, উপমেয় ও উপমানের অভেদ কল্পিত হয় যে সমাসে। এটি হবে রূপক কর্মধারয় সমাসে। তারপর রয়েছে 1-13 কোন সমাসে পূর্বপদ বা পরপদের অর্থ নয়, তৃতীয় একটি অর্থ প্রাধান্য বিস্তার করে। এটি হবে বহুব্রীহি সমাসে। 1-14 দাগের প্রশ্ন হচ্ছে, মৌমাছি সমস্ত পদটির সমাসের নাম কি। তাহলে এখানে মৌমাছি এর ব্যাস বাক্য কি হবে সেটা তোমরা সকলে কমেন্ট করে জানাও। আমি এইটুকু বলছি, যেটা মধ্যপদ লোপী কর্মধারে হবে, তাহলে এর ব্যাস বাক্যটা কি হবে, এটা তোমরা সকলে কমেন্ট করে জানাও আমাকে অতি অবশ্যই। তারপরে চলে আসি 1-15 ভালো আমার খাবার চিনা লাগে। এখানে বাক্য নির্মাণের কোন শর্তটি পূর্ণ হয়নি, এটি কি হবে। তাহলে এই একই রকমের প্রশ্ন আমরা আগেও করেছি, এটি হবে বাক্যের আসক্তি পূর্ণ হয়নি। 1-16 বুকে রক্ত ছলকে ওঠে তপনের, গঠন অনুসারে বাক্যটি কি ধরনের বাক্য। এটি প্রথমে দেখেই আমরা বুঝতে পারছি যে এটাই সরল বাক্য। 17 নম্বর প্রশ্ন রয়েছে, শাঁখ বাজে, এটি কি ধরনের বাচ্যের উদাহরণ। এটি হচ্ছে কর্মকর্তৃবাচ্য। এর পরবর্তীটা রয়েছে 14 নম্বর ইউনিটের প্রশ্ন। প্রথম প্রশ্ন রয়েছে 1-1 অনেকক্ষণ চুপ করে রহিলেন, কে চুপ করে রহিলেন। এখানে হরিদা চুপ করে রহিলেন। 1-2 প্রশ্ন হচ্ছে, যেন নেশায় পেয়েছে, কিসের নেশা। এখানে হবে তপনের যেন নেশায় পেয়েছে, এটা হচ্ছে গল্প লেখার নেশা। 1-3 হচ্ছে প্রশ্ন হচ্ছে, অপূর্বর পিতার বন্ধু ছিলেন কে। অপূর্ব পিতার বন্ধু ছিলেন, এখানে ক উত্তর হবে নিমাইবাবু। 1-4 প্রশ্ন আছে, অভিষেক কবিতাটি মেঘনাদ বধ কাব্যের কোন স্বর্গ থেকে গৃহীত হয়েছে। এটি প্রথম স্বর্গ থেকে গৃহীত হয়েছে। 1-5 প্রশ্ন হচ্ছে, কবি শঙ্খ ঘোষের প্রথম কাব্যগ্রন্থের নাম কি। আমরা এটা সকলেই জানি, এটি হবে দিনগুলি রাতগুলি। তারপরে রয়েছে 1-6 প্রশ্ন, ড্যাশ রবির বহ্নি জ্বালায় ভয়াল তাদের নয়ন কটায়। শূন্যস্থানের অর্থাৎ শব্দটি বসাতে হবে কি, দ্বাদশ রবির বহ্নি জ্বালায় হবে। তাহলে ঘ, 1-6 উত্তর হচ্ছে ঘ। 1-7 প্রশ্ন হচ্ছে, লেখকের কেনা প্রথম ফাউন্টেন পেনটি ছিল কি ছিল। এটা হচ্ছে পাইলট। তারপরে প্রশ্ন হচ্ছে 1-8 প্রাবন্ধিকের মতে
শব্দের ত্রিবিধ অবস্থা হলো, ত্রিবিধ অবস্থা হচ্ছে অভিধা, লক্ষণা, ব্যঞ্জনা। এরপরে চলে আসি 1-9 প্রশ্ন হচ্ছে, কোথাও পপুলার সায়েন্স লেখা সুসাধ্য, বা কোথায় পপুলার সায়েন্স লেখা সুসাধ্য? এটা উত্তর হবে ইউরোপ ও আমেরিকায়। 1-10 প্রশ্ন হচ্ছে, কোনো বিশেষ্য সর্বনাম কিংবা বিশেষণবাচক শব্দের সঙ্গে অপর কোনো বর্ণ সমষ্টি যুক্ত হয়ে বস্তুটির গুণ বা প্রকৃতি প্রকাশ করলে তাকে কি বলে? এটাও তোমরা কি করবে, হোমওয়ার্ক করে জানাও। হোমওয়ার্ক বলছি, তোমরা এইচডব্লিউ থাকলেও হোমওয়ার্ক করবে, যে আমাকে কমেন্টে জানাবে। তবে আশানুরূপ সে যার কাছ থেকে বইটি নেওয়া, সে এটা করে রেখেছে, নির্দেশকে নিচে দাগ রেখেছে। তোমাদের মতে আমিও এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, যে কী হবে ওটাও আমাকে কমেন্টে জানাবে। তারপরে প্রশ্ন আমরা চলে যাই যে 1-11, নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে চিহ্নিত পদটি হলো কোন কারক? এটি হবে নিজের পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে, তাহলে নিজের পাগলামির দ্বারা আনন্দটা সে কীভাবে উপভোগ করছে? নিজের পাগলামির দ্বারা, তাহলে এটা হচ্ছে করণ কারক হবে। তারপরে চলে আসি 1-12 প্রশ্ন, যে সমাসের পূর্বপদটি সংখ্যাবাচক বিশেষণ ও উত্তর পদটি বিশেষ্য তাকে কি বলে? সবাই জানি আমরা, এটি হচ্ছে দ্বিগু সমাস। তারপরে চলে আসি 1-13 প্রশ্ন হচ্ছে, ব্যতিহার বহুব্রীর একটি উদাহরণ দাও। তাহলে এখানে কি হবে? এটি হবে চুলোচুলি, চুলোচুলি। এটিও তোমরা ব্যাস বাক্য কী হবে কমেন্ট করে জানাও, চুলোচুলি। তারপর চলে আসি 1-14, যে বক্তার মনোভাব ও শ্রোতার আগ্রহ পূর্ণ করে কে? এটি হচ্ছে আকাঙ্ক্ষা, এটি হবে আকাঙ্ক্ষা। 1-15, তুমি সত্তর আরোগ্য লাভ করো অর্থ অনুসারে বাক্যটি হচ্ছে কি বাক্য? এটি হচ্ছে প্রার্থনা সূচক বাক্য। এরপরে চলে আসি 1-16, যে বাচ্চে কর্তা থাকে না, কর্মই কর্তা হয়ে ক্রিয়া করে তাকে বলে কি বাক্য? কর্মকর্তৃবাচ্য। শেষ প্রশ্ন, যে ভাববাচ্যে কোন ক্রিয়া প্রযুক্ত হয়? এটি হবে অকর্মক এবং সকর্মক উভয় ক্রিয়াই প্রযুক্ত হয়। তাহলে ভাববাচ্যে অকর্মক সকর্মক উভয় ক্রিয়াই প্রযুক্ত হয়। এবার চলে এসেছি আমরা 15 নম্বর অধ্যায়ে। বলেছে, এদেশের 1-1, এদেশের কিছু হবে না। যিনি একথা যিনি বলেছিলেন তিনি হলেন কে? এটি আমরা সকলে জানি যে তপনের ছোট মেসো। এটা তপনের ভাবনায়, তপন ভাবছিল এবং ভাবতে ভাবতে সে বলে যে ছোট মেসো এই কথাটি বলেছেন, বা তার কল্পনার মধ্যে এই কথাটাই চলে এসছে। আমরা বইয়ে রিডিং পড়তে পড়তে এটা পাবো। এবার চলে আসি 1-12, চকের বাস স্ট্যান্ডে আতঙ্কের হল্লা বেজে ওঠার কারণ কী ছিল? কারণ হচ্ছে একটি পাগল, সেই পাগলটি ছিল হরিদা, এবং তাকে কে দেখে নিয়েছিল? চকের বাস স্ট্যান্ডে যে ড্রাইভার ছিল সে হচ্ছে কাশীনাথ, সে তাকে একমাত্র চিনতে পেরেছিল, এবং সবাই এই পাগলকে ঘিরে একটা হল্লার আতঙ্কে উঠে হয়েছিল আর কি। তারপরে চলে আসি 1-3, 5 পৃষ্ঠা ব্যাপী বিরহ বেদনাপূর্ণ চিঠি লিখিয়াছে কদিন ধরে? এটি হবে 2 দিন ধরে, অর্থাৎ নদের চাঁদ তার স্ত্রীর উদ্দেশ্যে এই চিঠিগুলো লিখেছিল, বিরহ বেদনার চিঠিগুলো লিখেছিল, সে 2 দিন ধরে এই চিঠিগুলো লিখেছিল। এবার 1-4 প্রশ্ন হচ্ছে, অসুখী একজন কবিতায় কথক ঘুমিয়েছিলেন কোথায়? ঝুলন্ত বিছানায়। এটা আমরা অনেকবার এই প্রশ্নটা রিপিট এসছে, ভালো করে এটা পড়ে রাখবে, এটা আসার সম্ভাবনা রয়েছে। এবার চলে আসছে 1-5, আফ্রিকা হলো একটি কি? আফ্রিকা হলো একটি মহাদেশ না মহাসাগর নাকি উপমহাদেশ নাকি শহর? এটা হচ্ছে মহাদেশ হবে। তাহলে 1-5 উত্তর হচ্ছে খ। 1-6 উত্তর হবে, প্রশ্ন হচ্ছে রূপে অতি রম্ভা যিনি। এখানে রূপে অতি রম্ভার কথা, রম্ভার সঙ্গে তার রূপের তুলনা করা হয়েছে। তাহলে রূপে রম্ভাকে জয় করেছেন কে? এখানে হবে পদ্মাবতী। তারপর 1-7 প্রশ্ন হচ্ছে, ফিনিশীয়রা কলম বানাতো কি দিয়ে? নল খাগড়া দিয়ে। ফিনিশীয়রা কলম বানাতো নল খাগড়া দিয়ে। বলেছেন এই লাইনটা আছে যে কবি নিজেকে মনে করেছে, কবি বলছে প্রাবন্ধী নিজেকে মনে করেছেন যে আমি যদি ফিনিশীয় শহরে জন্মগ্রহণ করতাম তাহলে আমি কি দিয়ে কলম বানাতাম, এই লাইনটা এইভাবে আছে। যখন বলছে আমি নল খাগড়া, হয়তো নীল নদীর পাড় থেকে নল খাগড়া নিয়ে এসে ওটাকে থেতো করে কলম বানাতাম আর কি। এই লাইনটা আছে, তোমরা ভালো করে যখন বইটা পড়বে তখন দেখতে পাবে। এবার চলে আসি 1-8 প্রশ্ন হচ্ছে, কখনো বা সিংহের নিবের মুখে বসানো হতো কি? বসানো হতো? হিরে বসানো হতো।
হিরে বসানো হতো। অনেকে এটা ভুল করে সোনাও করবে, যে এই ভুলটা সেও করেছিল, তো এটা সোনা হবে না, এটা হিরে হবে। ১-এর ৯ প্রশ্ন হচ্ছে, যে সব গাছে দুরকম ফুল হয় সেগুলির নাম হলো, সেগুলির নাম কি হচ্ছে? লাউ আর কুমড়ো, এই দুটোতে দুরকম ফুল হয়। ১-এর ১০ প্রশ্ন হচ্ছে, বিভক্তি, বিভক্তিটা কি হয়, কোথায় বসে, ওই যে কথাটি বলেছে যে বিভক্তিটা সর্বদা শব্দের পরে যুক্ত হয়, পূর্বেও বসে না, আলাদাভাবেও বসে না, সবসময় যুক্ত হয় এবং শব্দের পরে বসে, মনে রাখতে হবে এটা। এবারে ১-এর ১০, ১-এর ১১, পর পরপদটি প্রাধান্য হয় যে সমাসে, সেটি হলো পরপদ। এখানে দেখো পরপদ আমরা কি পেয়েছি, তাহলে এখানে কিছু নেই, তাহলে এখানে তৎপুরুষ সমাস হবে। এর আগের একবার পেয়েছিলাম আমরা যে তৎপুরুষ আর দ্বিগু দুটো দিয়েছিল, তো সেক্ষেত্রে আমরা দুটো করেছিলাম, এখানে হবে শুধু তৎপুরুষ হবে, আর অন্য শব্দ দেয়নি। তোমাদের আপাতত এইভাবেই দেবে যে একসঙ্গে দুটো কনফিউশন করা হবে না, তোমাদের যে কোনো হয় তৎপুরুষ থাকবে, না হয় দ্বিগু থাকবে। এই প্রশ্নটা যে অপশান আছে এইভাবেই থাকবে, তাই তোমরা ব্যতিব্যস্ত হওয়ার কোনো কারণ নেই, তোমরা তৎপুরুষ সমাসটাকেই করে আসবে। এবার ১-এর ১২ দাগের প্রশ্ন আছে, রাজায় রাজায় যুদ্ধ হয়, এই বাক্যে কর্তাটি হলো, কি কর্তা হবে তাহলে? ব্যতিহার কর্তা। এই প্রশ্নটা অনেকবার এসছে, ভালো করে মনে রাখতে হবে। এবার চলে আসছে ১-এর ১৩ দাগের প্রশ্ন, আমাদের মধ্যে যারা উস্তাদ তারা ওই কালো জলে হরিতকি ঘসত, বাক্যটি কোন শ্রেণীর? তাহলে আমাদের মধ্যে যারা ওস্তাদ ছিল তারা কালো জলে ঘসত, তাহলে যারা তারা সাপেক্ষ, সাপেক্ষ শব্দগুলো পাওয়া মানে কি মনে করবো আমরা? এটা হচ্ছে জটিল বাক্য। এবার চলে এসেছি ১-এর ১৪। ১-এর ১৪ রয়েছে যে জগদীশবাবু সিঁড়ি ধরে নেমে যান, বাক্যটির ভাববাচ্য রূপ হলো, কি হবে? জগদীশবাবু সিঁড়ি ধরে নেমে যান, তাহলে এখানে প্রথমেই হবে যে জগদীশবাবুর সিঁড়ি ধরে নামা হয়, তাহলে জগদীশবাবু অর্থাৎ কর্তার সঙ্গে কি হবে? র এর এই সমস্ত বিভক্তিগুলো যোগ হয়ে যাবে, সম্বন্ধপদে বিভক্তি যুক্ত হবে, মনে রাখতে হবে। এই জগদীশ বাবুর সিঁড়ি ধরে নামা হয়, এইটাই হবে, এবং শেষে হ ধ্বনির বা হ শব্দরূপটা, এই শব্দটা প্রাধান্য পাবে, হয়ের প্রাধান্য পাবে, এইটা রয়েছে। আমরা ভালো করে যখন প্রশ্নটা পড়বো বা ভালো করে যখন এই ভাববাচ্য কাকে বলে, ভাববাচ্য রূপান্তর কীভাবে করা হয়, এগুলো পড়তে গেলে আমরা সেটা বুঝতে পারবো ভালো করে। এবার চলে আসি ১-এর ১৫, যে বাক্য বিন্যাসে ক্রিয়াপদটি সর্বদাই কর্তার অনুগামী হয়, সর্বদাই বলেছে, তাকে কি বাচ্য বলে? তাহলে কর্তাটা সবসময়, ক্রিয়াপদ যখনই সর্বদাই কর্তার অনুগামী হবে তখন সেটা কি হবে? কর্তৃবাচ্য। এবার চলে আসি ১-এর ১৬, রাজপদ এর ব্যাস বাক্য কি হবে? রাজপদের ব্যাস বাক্য সবাই হয়তো অনেকে ভুল করে বসে যে রাজার পথ, তাই রাজপথ, না, এটা হবে না, এটি হবে পথের রাজা। কি হবে? পথের রাজা, সেই হচ্ছে রাজপথ। তাই এটা পথের রাজা আছে মানে কি? সম্বন্ধ তৎপুরুষ, মনে রাখতে হবে। এবার এইটার ১৭, শেষ প্রশ্ন অর্থাৎ ১৭ নম্বর, যে সকালবেলা জলে আগুন লাগলো, দেখো এইটা কি কোনোদিন সম্ভব হয় যে জলে আগুন লাগবে? জলে আগুন কোনোদিন লাগে না, তাহলে এই বাক্যটা দেখে আমরা বুঝতে পারছি যে বাক্যটির যোগ্যতা হারিয়েছে, তাহলে এখানে এই বাক্যে যা নেই তা হলো যোগ্যতা। পরের ইউনিট অর্থাৎ আজকে শেষ ইউনিট এখানে। এবার শেষ ইউনিটে প্রথম প্রশ্ন কি আছে, যে ছোট মাসি তপনের থেকে কত বছরের বড়? এটি হবে বছর আষ্টেকের বড়। ১-এর ২ প্রশ্ন হচ্ছে, অবিরত বর্ষণের ফলে নদীকে নদের চাঁদ কতদিন দেখতে পায়নি? এটি হবে দীর্ঘ ৫ দিন সে দেখতে পায়নি। ১-এর ৩ হচ্ছে কি, যে তোকে তো তোর বাবা পেটাবে, এই কথাটি বলেছিল কে? এই কথাটি বলেছিল ইসাব, যখন অমিতকে বলেছিল, ইসাবের জামা ছিঁড়ে গেছিল, তখন অমিত বলেছিল যে তোর জামাটা তাড়াতাড়ি খুলে আমাকে দে, আর আমার জামাটা তুই পর, তখনই ইসাব তাকে এটা বলেছিল। ১-এর ৪ কি আছে, পাবলো নেরুদা কোন ভাষার কবি? তিনি ছিলেন চিলি ভাষার কবি, চিলিয়ান কবি ছিলেন। এবার ১-এর ৫ প্রশ্ন হচ্ছে, কবির সঙ্গীতে বেজেছিল কিসে? সুরের আরাধনা নাকি দেবতার আরাধনা নাকি সুন্দরের আরাধনা? এটি হবে সুন্দরের আরাধনা। ১-এর ৬ প্রশ্ন আছে, যে ছড়ানো রয়েছে কাছে দূরে, কাছে দূরে কি ছড়ানো রয়েছে? এটি হচ্ছে শিশুদের সব কথার অর্থ হচ্ছে মৃতদেহ, শিশুদের মৃতদেহ চারিদিকে ছড়ানো ছিল। ১-এর ৭ প্রশ্ন হচ্ছে, বাঙালি সাংবাদিকদের বাবু কুইল ড্রাইভার্স বলতেন, কে বলতেন? এটি লর্ড কার্জন বলতেন। এরপর ১-এর ৮, ইন্টারন্যাশনাল শব্দটির পরিভাষা বাংলা ভাষা বিজ্ঞান বা বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ অনুযায়ী হবে, কি হবে? সার্বজাতিক। ১-এর ৯ প্রশ্ন কি আছে, কলিকাতা বিশ্ববিদ্যালয়
পরিভাষা সমিতি গঠন করেছিল? কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি গঠন করেছিল। কে করেছিল বা কত সালে করেছিল? এখানে কত সালটা দিয়েছে, এটি হবে 1936 সালে। এবার চলে আসি আমরা 1-10। অনুসর্গের অপর নাম কি? অনুসর্গের অপর নাম হচ্ছে পরসর্গ। এবারে চলে আসি 1-11 দেখেন, বলেছে পণ্ডিতে পণ্ডিতে তর্ক চলছে। তাহলে এটা এই বিভক্তি চিহ্নিত পদটি হলো কোন কর্তা? এটি হবে ব্যতিহার কর্তা। কারণ কি? কারণ হচ্ছে পণ্ডিতে পণ্ডিতে মানে দুটো একই ব্যক্তি, একই ব্যক্তি নয়, একই গোষ্ঠীর দুটি ব্যক্তির মধ্যে কি চলছে? তর্ক চলছে, তাই এটা কি হয়েছে? ব্যতিহার কর্তা হয়েছে। এবার 1-12 কি আছে? মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। তাহলে এখানে বলেছে মন্দিরে, এই চিহ্নিত পদটি কোন কারকের উদাহরণ? তাহলে এটা দেখেই বুঝতে পারছি যে কোথায় বাজছিল, তাহলে অধিকরণ কারক হবে। 1-13 দেখের প্রশ্ন কি আছে? যে সমাস শব্দের অর্থ হলো, সমাস শব্দের অর্থ সংক্ষেপ বা একপদীকরণ, এটা আমরা জানি। তারপরে হচ্ছে 1-14 দুর্ভিক্ষ সমাসটি গড়ে উঠেছে কিসের কি দ্বারা গড়ে উঠেছে বলো? তাহলে এটা হচ্ছে দুর্ভিক্ষ, ব্যাস বাক্য হবে ভিক্ষার অভাব, অর্থাৎ এখানে অভাব অর্থে ঘ। 1-14 উত্তর হবে ঘ। 1-15 হচ্ছে নিত্য সমাসের একটি উদাহরণ হলো, নিত্য সমাসের উদাহরণ হচ্ছে যুগান্তর। নিত্য সমাসের উদাহরণ হচ্ছে যুগান্তর, অর্থাৎ অন্য যুগ। 1-16 হচ্ছে বাক্য নির্মাণের শর্ত কতগুলি? বাক্য নির্মাণের শর্ত হচ্ছে 3টি। বাক্য নির্মাণের শর্ত হচ্ছে 3টি। এবার চলে আসি আজকের মতো শেষ প্রশ্ন। ভাববাচ্যে প্রাধান্য পায়। ভাববাচ্যে কি প্রাধান্য পায়? ক্রিয়ার ভাবের প্রাধান্য ঘটে। ক্রিয়ার ভাবের প্রাধান্য ঘটে।